আমরা 7 দিনের মধ্যে প্রকাশ্যে সেই ধর্ষণের যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনে অথবা ইসলামী আইনে, ইসলামী শরীয়ত মোতাবেক যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই এবং সেটা আমরা দৃশ্যমান চাই। আমরা মিরপুর থেকে এটা প্রত্যাখ্যান করতেছি, কারণ একটা ধর্ষণের বিচার হতে কখনোই 90 দিন লাগতে পারে না এবং 90 দিন মানে হচ্ছে বিচার কার্যটাকে আরেকটু আইনের ফাঁক ফোকরের সুযোগ দেওয়া এবং সেটাকে দীর্ঘায়িত করা। আমরা চাই যে সেটা দীর্ঘায়িত না হোক, এই বিচার কার্য দীর্ঘায়িত না হোক। আমরা এটাই প্রত্যাখ্যান করছি। আমরা এই 90 দিনে দেখবেন একটা ধর্ষণের বিচার করতে আরো 90টা ধর্ষণ হয়ে গেছে, অথবা আমরা সেটা চাই না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা 7 দিনের মধ্যে প্রকাশ্যে সেই ধর্ষণের যে শাস্তি, সর্বোচ্চ শাস্তি বাংলাদেশের প্রচলিত আইনে অথবা ইসলামী আইনে, ইসলামী শরীয়ত মোতাবেক যে শাস্তি আছে সেই শাস্তি আমরা চাই এবং সেটা আমরা দৃশ্যমান চাই। এবং সরকারকে অনুরোধ করবো এমন শাস্তি দেন প্রকাশ্যে যেটা সারা দেশবাসী দেখুক বা দেশবাসীকে দেখানোর আয়োজন করা হোক, দেখে তারা দর্শকরা সেটা দেখে যাতে বুক কেঁপে ওঠে, তারা যাতে দর্শন করার আগে এই বিষয়টা 100 বার চিন্তা করে যে আমার পরিণতি এরকম হবে। আমরা এটাই চাই এবং আমরা আমাদের প্রত্যাখ্যানের বিষয়ে আমরা অটুট আছি। আমরা তাতে সরকারের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি। আমি আমাদের যে সরকার, আমাদের যে ডক্টর ইউনূস স্যার, আমরা তার ব্যর্থতা দেখতেছি না, আমি দেখতেছি আইন ব্যবস্থার ব্যর্থতা। এখানে আমি বলবো যে যারা আমাদের আইন মন্ত্রী, আইন উপদেষ্টা, এই যে সেক্টরগুলা ল রিলেটেড যারা কাজ করছে, আমি বলবো এটা তাদের ব্যর্থতা। কেননা যে তাদের ব্যর্থতা নাই হয়, আজকে আমার বোন আসিয়া মারা গেছে চিকিৎসাধীন অবস্থায়, জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজকে সে মারা গেল। এই যে ধর্ষণের ঘটনাটা, আলোচিত ঘটনা, আপনারা একদিনের মধ্যে যে ধর্ষণকারী তাদের গ্রেপ্তার করলেন, তো তাদের এখন আপনারা কি করতেছেন? জেলে বসে সরকারি কোষাগার থেকে খাবার খাওয়াচ্ছেন না অন্য কিছু করতেছেন? তার বাইরে কিছু করতেছেন না, যেটা দিবালোক এবং প্রমাণিত যে তারাই ধর্ষণ করছে। আপনারা ডিএনএ টেস্ট করেছেন, পরীক্ষা করেছেন, তারা স্বীকার করেছে। আর কোনো কথা নেই, তাদের শাস্তি দিয়ে দেন, তাদের ফাঁসি দিয়ে দেন। আমরা তো এটাই চাচ্ছি এবং আমরা চাচ্ছি সেটা সর্বোচ্চ দ্রুত সময়ের মধ্যে, সেটা হতে পারে সর্বোচ্চ 7 দিন। কারণ আপনি দেখেন একটা ডিএনএ টেস্টের রিপোর্ট আসতে 72 ঘন্টার বেশি লাগে না। আপনি ডিএনএ টেস্ট করলেন, আসামি গ্রেপ্তার করলেন, আপনি 7 দিনের মধ্যে ফাঁসি দিয়ে দিলেন, শেষ তো। আপনি কেন এই বাংলার মানুষকে এই 24-এর বিপ্লবী সাধারণ জনতা থেকে আবার ফুসলিয়ে তুলতেছেন এবং কারা করতেছে, ইন্ধন কারা দিচ্ছে সেটাও আমরা দেখতে চাই এবং এই বিচার প্রক্রিয়াগুলো কারা দীর্ঘায়িত করতেছে সেটাও আমরা দেখতে চাই এবং জানতে চাই। সেই ক্ষেত্রেই এবং আমরা সেই প্রভাবটা দেখতেছি, দেখার কারণে আমরা মূলত সেটা প্রত্যাখ্যান করছি। 90 দিনের যে বিচারিক প্রক্রিয়া বা যে ঘোষণা সিদ্ধান্ত, সেটা আমরা প্রত্যাখ্যান করি।